কে বা কারা করেছে এই ভয়ঙ্কর সর্বনাশী কাজ? কেন এমন নৃশংসতা, এমন পাশবিকতা যা পশুত্বকেও হার মানাবে একটি পরিশ্রমী কৃষকের প্রতি? কি উদ্দেশ্য এই কলার বাগানকে তছ নচ করে দেওয়া হলো? প্রতিহিংসা নাকি প্রতিশোধ? যেখানে এক কৃষকের কলার বাগানে সবে ফুটে ওঠা মোচাগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে, মিচমার করে দেওয়া হয়েছে চাষির স্বপ্নকে। 25 থেকে 30 কাঁদি কলা, যা কৃষকের স্বপ্ন আর জীবিকার ভরসা ছিল। আর আপনাদেরকে দেখাবো সেই মর্মান্তিক দৃশ্য। প্রতিহিংসা নাকি প্রতিশোধ জানি না আমরা, নিঃসন্দেহে তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা কি। আর সেই ঘটনা হচ্ছে একেবারে দোগাছি সাহেবপাড়ার মাঠে কলার জমির এই যে কলার গাছ, যে কলা এখনো পরিপুষ্ট হয়নি, একেবারে জালি কলা যাকে বলে, মানে কেবলমাত্র কুড়ি থেকে বেরিয়েছে, সেই কলা কেটে মিসমার করে দিয়েছে। কে করেছে, কারা করেছে, কেএনটিভি এখনো পর্যন্ত জানতে পারেনি। তবে নিঃসন্দেহে এ রহস্য উদ্ঘাটন হবে, কে বা কারা করেছে। এবং আমরা জানতে পেরেছি যে এই জমির মালিক জিডি করার জন্য, অর্থাৎ থানায় ডায়েরি করার জন্য গিয়েছেন। নিঃসন্দেহে থানার মানবিক পুলিশ তারা তদন্ত করবেন। আর আমরা শুনবো এই জমির যারা আশেপাশে যারা প্রতিবেশী আছেন জমির মালিকের, তারা এখানে হাজির আছেন, তারা কি বলেন আমরা শোনাবো। আমরা এসে দেখছি যে কলা গাছগানা সব কলাগানা কাটিয়ে দিয়েছে। এবার কে কাটিয়েছে কে না কাটিয়েছে সেটা বলতে পারবো না, তবে তদন্ত করবে পুলিশ এবং সাংবাদিক এসছে। তাতে খুব এর আগেও নাকি কলা কেটেছে? এর আগেও 10 কান্দি কাটিয়ে দিয়েছিল। তাতে এটা খুব অন্যায় কাজ। আপনারা কি কাউকে অনুমান করছেন কে অনুমান করতে পারে? আমরা অনুমান করতে পারিনি এখনো, কিন্তু আমরা চেষ্টা করব পাড়ার লোক এই কাজটা করছে কিনা। আমাদের এই বুথে এই পাড়ায় এরকম অন্যায় কোনদিন করেনি, এই প্রথম এই বাগানটাই করা হলো। বলবো আমরা এই যে কলা কেটেছে যে বাগানের, এই বাগানের মালিক নেই, তার স্ত্রী এখানে আছেন, আমরা শুনবো তার কাছ থেকে কি বলেন, কি বলবেন। বলবো বলতে গেলে আমরা তো ভুই ধরেন কন্ট্রাক্ট করি আর খাই, আমাদের তো নিজস্ব জমি নেই। তবে এখন ধরেন কে কেটেছে না কেটেছে সেটা তো বলতে পারছি না। ধরেন আশা করি যে থানার ওসি বা গ্রামের মেম্বার প্রধান যারা আছে সবাইকে অনুরোধ যেন এই বই যারা কেটেছে তাদের যেন তদন্ত করা হয়। শুনবো আমরা স্থানীয় আরো কিছু চাষি ভাই আছেন, তাদের কাছ থেকে কি বলবেন। এই কলা বাগান হচ্ছে আমার চাচাতো ভাই। এই খাটে দিন খায়, খুব গরিব মানুষ, অসহায়। এরকম যে মানুষ, অসহায় মানুষের যে এরকম অন্যায় করে সেটা ভাবা যায় না। যে অন্যায়টা করেছে সে অন্যায়টা যেন এর তদন্তে নেওয়া হয়, যে মূল দোষী তার জন্য একটা কোনো শাস্তি হয়, এটা আমরা স্থানীয় মানুষ আমরা চাই। এলাকায় যারা জনপ্রতিনিধি আছে, মেম্বার প্রধান, তাদের কানে তুলেছেন, তাদেরকে শুনিয়েছেন? হ্যাঁ, ওদেরকে বলা হয়েছে, ফোন করা হয়েছে, মেম্বার থানায় পাঠিয়েছে, ডায়েরি করো দিয়ে আমাদের স্বাস্থ্য ভাইটা সে থানায় ডায়েরি করতে গিয়েছে। দর্শক, কেএনটিভির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়। বিশেষ করে সে দোগাছি এলাকায় হোক অথবা যে এলাকাতেই হোক, যেন এই ধরনের পশু যেন কোনোভাবেই না হয়। কারণ এবছর অতি বৃষ্টির কারণে এমনিতেই চাষির ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই তুলনায় কলার দাম এমনিতেই কম। এই ধরনের অমানবিক কাজ যাতে আর একটিও না ঘটে, সেই জন্য প্রশাসন যেন সদা তৎপর থাকেন। প্রশাসন যেন প্রকৃত ইনভেস্টিগেশন করে প্রকৃত অপরাধীকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, সেই আবেদন রাখছি। সেই সাথে এই মানবিক ভিডিওটি যাতে সবার কাছে পৌঁছে যায়, সেই জন্য অবশ্যই কেএনটিভির এই ভিডিওটি আপনারা শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দেবেন। সেই সাথে কেএনটিভির পেজটি এখনও পর্যন্ত যারা ফলো করেননি, ফলো করে রাখবেন। ইউটিউব চ্যানেলটি যাদের এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।